আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি যাচ্ছি এমন এক জায়গাতে। এই জায়গায় অনেকেই আসার চেষ্টা করে বা যারা ঘুরতে পছন্দ করে তারা জায়গাটি চিনবেন। এই জায়গাটি হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছা শালবন। জায়গাটি এতই সুন্দর, আশেপাশে খালি জঙ্গল আর জঙ্গল। যারা জঙ্গল বাংলাদেশে দেখতে চান তারা ময়মনসিংহ এই শালবনে আসতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি, কারণ দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়ে ড্রাইভিং করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এই ময়মনসিংহ শালবনের মধ্যে অনেক বানর পাওয়া যায়। বানরকে অনেক মানুষ কলা দেয়, অনেক বিস্কিট দেয়। ভিউয়ার্স, অনেকে ফানি ভিডিও তৈরি করে বানরের সাথে। আমার ক্যামেরাতেও অনেক বানর চলে এসেছে, কিন্তু আপনারা বুঝতে পারবেন কি না যেহেতু আমি অনেক স্পিডে গাড়ি চালাচ্ছি। এই শালবনের মধ্যে অনেক স্পিডেই যেতে হয়, কারণ এই শালবনের ভেতরে ডাকাতি হওয়ার চান্স থেকে যায়। কারণ দিনের বেলায় ভয়াবহ অবস্থা হয়ে থাকে, আর রাতে সন্ধ্যার পরে আপনার সাথে যদি 2-3টা গাড়ি সিরিয়ালে না যায়, আপনাকে এই শালবন পার হতে আইন শৃঙ্খলা বাহিনী পার হতে দেবে না। কারণ একসাথে 10-12টা গাড়ি না হলে সন্ধ্যার পরে এই শালবন ওভারটেক করা যায় না, কারণ একসাথে গেলে ডাকাতি হওয়ার চান্স খুবই কম থাকে। ভিউয়ার্স, এই শালবনটি এতই বড় যে বাংলাদেশের মধ্যে বর্তমানে ময়মনসিংহ এই শালবনটি অনেক বড়। আর এই শালবনের মধ্যে অনেক ধরনের ফল চাষ হয়, তার মধ্যে অন্যতম একটি ফল সেটি হলো আনারস। এর মধ্যে অনেক আদিবাসীরা আছে আনারস চাষ করে, বাঙালিরাও চাষ করে। আপনারা দেখলে বুঝতে পারবেন, আশেপাশে জঙ্গলের ভেতরে খালি আনারস। আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ বুঝতেই পারছেন যে আমি এক হাত দিয়ে ড্রাইভিং করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনাদেরকে দেখাতে পারি। ভিউয়ার্স, এই শালবনটি অনেক বড় একটি শালবন, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু বর্তমানে শালবনের মাঝখানটাতে অবস্থান করছি। মাঝখানে আদিবাসীদের একটি বাজার আছে। এই বাজারে অনেক সময় অনেকেই চা নাস্তা করে, চা নাস্তা করার পরে আবারও আস্তে আস্তে আগাতে থাকে। আপনি দেখতেই পাচ্ছেন এই শালবনের ভেতরে কোনো রকম রাস্তা ভাঙা চূড়া কোনো কিছু নাই, একেবারে ফ্রেশ রাস্তা। ভিউয়ার্স, অনেকেই আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই এত রিস্কে ভিডিও করার কি দরকার। আসলে ভিডিও করার দরকার বলতে কি, আমি এক হাত দিয়ে ড্রাইভিং করছি, বাধ্য হয়ে ভিডিওটা করা লাগছে। তাছাড়া আমি তো দাঁড়িয়ে এইভাবে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাইতে পারবো না, যার কারণে রিস্ক নিয়েই ভিডিওটি তৈরি করে ফেললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আমি পুরোপুরি ভিডিও করতে পারলাম না, কারণ শালবনটি অনেক বড়। আমার এক হাত দিয়ে ভিডিও করা লাগছে, এক হাত দিয়ে ড্রাইভ করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। আমার হাতও লেগে যাচ্ছে, যার কারণে ভিডিওটি আমি একটু শর্ট করব। তো ভিউয়ার্স, যতক্ষণ পারছি ততক্ষণ ভিডিও করতে থাকি। তো দেখছেনই, আমি মাঝে মাঝে বানরও দেখতে পাচ্ছি, রাস্তার আশেপাশে বানর বসে আছে। কিন্তু আপনারা হয়তো বা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা বা পারবেন কিনা আমি জানি না, যেহেতু আমার গাড়িটি অনেক স্পিডে আছে। আপনাদের চোখে বাঁধবে কিনা আমি বুঝতে পারতেছি না। ভিউয়ার্স, এর ভেতরে একটা জিনিস ঠিকই বুঝতে পারলাম, এই শালবনের ভেতরে বানরগুলা অনেক চালাক। এই বানরগুলা রাস্তার পাশে এসে বসে থাকে একেবারে মানুষের মতো।